এই হচ্ছে আজকে স্টে, আমাদের স্টের সামনে থেকে ঠিক ভিউটা এরকম। মালদা থেকে দীর্ঘ পাহাড় পাড়ি দিয়ে অবশেষে আমরা এসে পৌঁছালাম সোনাডার এক অসাধারণ হোমস্টে, দ্য টি ট্রাইব সোনাডা। যারা শহরের কোলাহল পছন্দ করো না, শহর থেকে একটু নিরিবিলি এলাকায় থাকতে চাও, তবে তোমাদের জন্য এই হোমস্টেটা বেস্ট। চারিদিকে তোমাদের যত দূরই চোখ যাক না কেন, চারিদিক শুধু চা বাগান আর চা বাগান। তোমরা যদি কেউ প্রকৃত প্রেমী হও, তবে আমি ড্যাম শিওর তোমরা এই জায়গার প্রকৃত প্রেমে পড়ে যাবে। হোমস্টেতে ঢোকার পরই আমাদেরকে দিয়ে দিয়েছে চা, গরম গরম লাল চা। এখন পাহাড়ে ভিউর সাথে চা খাবো, তারপর যাবো স্নান করতে। বোঝে তো খাবে না চা, খেতে দিস না পেলে। এখন বেশ সুন্দর চা খাবো আর এই ভিউটার মজা নেবো। এখনই জাস্ট সন্ধান করে বেরালাম, আমাদের লাঞ্চ চলে এসছে। এই যে এত সুন্দরভাবে লাঞ্চ সাজানো, এইখানে আছে রাইস। এটা কি রাইস যেন বলে এটাকে, বেশ এটা নর্মাল রাইস না, তোমরা যদি জেনে থাকো তাহলে জানিও। আর এখানে কিছু সবজি আছে, আর আছে চিকেন, ডাল, পেঁয়াজ, আর সাথে এত সুন্দর একটা কটেজ। ইচ্ছা ছিল বাইরে খাওয়ার, কিন্তু ব্যাপারটা হচ্ছে বাইরে যেহেতু টেবিল নেই, সেই কারণে আমরা ঘরের ভিতরে আপাতত খাবো। খেয়ে দিয়ে তারপর আগাম আপডেটগুলো দিচ্ছি, কী কী করবো না করবো, কী আর করবো, ঘুমিয়ে যাবো। এটা ডাল রাইস না কি যেন বেশ একটা বলে এটাকে, চেয়ারটা তো এরকম করে নড়ছে। যাই হোক, এখন আমরা করবো হচ্ছে লাঞ্চ। এখন ঘড়িতে টাইম কটা বাজে জানি না, কিন্তু চেয়ারটা এরকম 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 করে নড়ছে। পায়াটা সমান নেই চেয়ারটার, এটাই হচ্ছে ব্যাপার। বোঝো আমাকে খাবার বেড়ে দিচ্ছে এখন। এতক্ষণ দেখলাম মোটো ব্লগ, এখন নর্মাল ব্লগ এনজয় করো তোমরা, আর আমরা লাঞ্চটা সেরে নিত ওখানে। ব্যাপারটা হচ্ছে এখানে আমি এটাকে নর্মাল সবজি ভেবেছিলাম, কিন্তু নর্মাল সবজি না, সোয়াবিন আছে, কর্ন রাইস না কিছু একটা বেশ বলে বেশ এটাকে, সেই জানি না কি বলে। তোমরা যদি জেনে থাকো তাহলে জানিও এটাকে কি রাইস বলে। আমরা আপাতত খাওয়াতে কনসেন্ট্রেট করি। তো গাইজ এইমাত্র জাস্ট লাঞ্চ কমপ্লিট করে উঠলাম। আমাদের চেক ইন করা বেশিক্ষণ হয়নি, জাস্ট 1-1.5 ঘন্টার মতোই হয়ে যাবে আমার চেক ইন করা। খাওয়ার কি সুস্বাদু ছিল, এক নম্বর কথায় খাবার দারুণ। আর কী কী আইটেম আছে সব কিছু তো তোমাদেরকে দেখালামই। তারপর খাওয়া দাওয়ার পর বাইরের এই ব্যালকনি টুকুটা জায়গায় একটু হাঁটতে বেরোলাম। আর এখান থেকে জাস্ট সানসেট হচ্ছে, সানসেটের একটা আভা দেখা যাচ্ছে, পুরো ইয়েলো হয়ে আছে জায়গাটা, একদম পুরো মনমুগ্ধকর পরিবেশ। আমি যদি 2 মিনিট শান্ত হয়ে থাকি, কত কী যে পাখি টাকি সব কিছুর আওয়াজ পাবো। শুনতে পাচ্ছ আশেপাশে সব কিছুর আওয়াজ, একদম পুরো শান্ত নিরিবিলি পরিবেশ। চারিদিকটা যেন চা বাগান দিয়ে ঘেরা, পুরোটাই আমাদের চা বাগান দিয়ে ঘেরা। তো চা বাগান মানে তোমরা যদি ভেবে থাকো এখানে জোকের উৎপাত রয়েছে, তবে এখানে কোনো বলে রাখি, এখানে কোনো জোকের উৎপাত নেই। তো তোমরা অবশ্যই নিশ্চিন্তে নির্ভয়ে আসতে পারো। তো এই হচ্ছে কটেজের ভেতরটা, এখানে বসে 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 ফটোশ্যুট করছে, মাথা ব্যথা অবস্থা খারাপ নিয়ে। বুঝো খাবার দাবার কেমন ছিল, মুখটা দেখা। কি করতে হবে, মাথা চেপে দেবো, ঝাঁপ দিতে পাহাড় থেকে। গাইজ এটা দেখো, কেউ যদি হুট করে এরকম করে যদি দেখে, এত বড় কটেজের মধ্যে মাথা নিচু করে চুল নামিয়ে বসে আছে এরকম করে, তো ভাবো কার না ভয় লাগবে এরকম করে। ওই কটেজটা পুরোটাই আপাতত ফাঁকা, পুরোটাতেই এখানে আমরা আছি। জল ছবি দিয়ে একদম আঁকা এই সামনের ভিউটা, কি সুন্দর লাগছে। চারিদিকে গাছ, আর এই হচ্ছে আমাদের কটেজের ভিউটা তোমাদেরকে দেখায়। এই হলো এন্ট্রি, এখানে নিচে রয়েছে একটা বেড, ওই সাইডে বাথরুম, আর এখানে জামা কাপড় সব রাখা আছে। এখানে একটা টিভিও রয়েছে,
তারপর সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হবে। সিঁড়ি দিয়ে উপরে উঠলে ঠিক এরকমটা স্টে সবার জন্য, চারিদিকে 4টা ভিউওয়ালা জায়গা। কত কিউট রে রুমগুলো দেখতে। এখানে দেখি কি ভিউ আছে, এইটাতে কিছু ভিউ নাই, এটা বেকার। ভিউ তো হবে আশা করি এই জানলার ভিউ নাই। আর এটার ভিউটা এরকম। প্রথমবার কোনো কুকুরকে দেখলাম যে তোকে পছন্দ করছে না। আচ্ছা দিব না হাত দিব না নেপালি বলে দিলাম ওটার জন্য পছন্দ না। দিল ভাই দেখ, আমি কিন্তু বাড়ি আগে যেতে পারবো না, তোকে কামড়ে দিলে। নেপালিতে কথা বললাম ওটার জন্য ভাজিয়ে দিলাম। এখনই জাস্ট ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে ওঠার পর আমাদের স্ন্যাক্স, এই আমাদের স্ন্যাক্স হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস আর সাথে চা। তো আর বাইরের ভিউটা আমাদের ঠিক এমনটাই, এই যে পুরোটা বাইরের ভিউ। ওর দিকে লাইট জ্বলে উঠেছে, আর ওইদিকে ছোটো 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 পাহাড়। কটেজের বাইরে রাতের পরিবেশ। কিছু দেখা যায় না অন্ধকারে, সব চারিদিক চক 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 লাইট জ্বলছে। এখানে বোঝো দাঁড়িয়ে আছে। এই হচ্ছে আমাদের রাতের ডিনার। ভিন্ডি কিছু একটা মিক্স তরকারি রয়েছে, আর এখানে রয়েছে ডিমের ভুজি সাথে রুটি। এখন ডিনার করব, দিয়ে ঘুমাবো। সো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম সোনাডা। আমি এখনই জাস্ট ঘড়িতে টাইম হচ্ছে সকাল 8:44। জাস্ট নাও ঘুম থেকে উঠলাম, চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো। তো এখনও বাইরে যাইনি, এখন যাবো বাইরে। বাইরের ওয়েদারটা, কালকে রাত্রে একটু বৃষ্টি হয়েছে। এখন বাইরের ওয়েদারটা দেখবে গাইস, এখন বাইরের ওয়েদারটা পুরো মনে হচ্ছে এখন সন্ধ্যা হতে চললে এমন একটা ব্যাপার হয়েছে, কিন্তু সকালের টাইম। এই দেখো বাইরের ঠিক ওয়েদারটা ঠিক এরকম, চারিদিকটা দেখো। তো গাইজ আজকের প্ল্যান যদি বলো, আজকের প্ল্যান আমাদের আবার কালকের মতোই। আজকে কোথায় যাওয়ার জায়গা ঠিক নেই। তো বিজন বাড়িতে কথা বলা হয়েছে, বিজন বাড়ি বাম্বু রিসর্টে। তো আপাতত ফোন তুলছে না, এবার যতক্ষণ না ফোন তুলছে ততক্ষণ তো কিছু আমরা বলতেও পারছি না যে যাবো কি, যেতে পারবো কি পারবো না। তো এখান থেকে সোনাডার ডিস্টেন্স হচ্ছে 6 কিলোমিটার, আর টোটালে যদি বলি এখান থেকে বিজন বাড়ির ডিস্টেন্স হচ্ছে 28 কিলোমিটার অনলি। এবার 28 কিলোমিটার যেতে টাইম দেখাচ্ছে হচ্ছে 1 ঘন্টা, সেটা বড় ব্যাপার নয়, যাওয়া যাবে। কিন্তু তোমরা যে রাস্তাটা দেখছো, কালকে যে এই রাস্তাটা দেখলে, যে রাস্তা দিয়ে আসলাম, ওই রাস্তা দিয়ে তো হারগিজ যাচ্ছি না, কারণ রাস্তা প্রচুর খারাপ। মানে খুব বাজে রকমভাবে খারাপ। আমরা যাব হচ্ছে এই রাস্তাটা দিয়ে, এই রাস্তাটা ডাইরেক্ট সোনাদা উঠে। আর আমার কালকে এসেছিলাম ওই দিককার রাস্তা দিয়ে, এখানে গাড়ি স্ট্যান্ড, ওই দিককার রাস্তা দিয়ে এখানে এসেছিলাম, কিন্তু আজকে যাবো আমরা এই রাস্তা দিয়ে। এখন যতক্ষণ না ফোন তুলছে ততক্ষণ আমরা বলতে পারছি না কোথায় যাবো না যাবো। তো যেহেতু নদীর ধারে রিসর্টে একটা থাকার ইচ্ছা ছিল, সেই ক্ষেত্রে যাওয়া বিজন বাড়ি। এখন দেখা যাক কতদূর কী হয়, তোমাদেরকে আপডেট দিতে থাকবো। তো আমাদের মনে হচ্ছিলো যতদূর, আমরা মনে হয় না আর বিজন বাড়িতে বুকিং করাতে পারবো, কারণ যতবার ফোন করা হচ্ছে ফোনটা রিসিভ করছে না। কিন্তু ঠিক 15 মিনিট পর হয় সাডেন একটা ম্যাজিক। তো গাইস ফাইনালি বিজন বাড়ি থেকে ফোন তুলে দিয়েছে, এবার কল ব্যাক করেছিল ওনারা নিজেই। তো ফাইনালি আমরা সেখানে জায়গা পেয়ে গেছি, এটাও সবথেকে বড়ো কথা। আর একদম পেয়েছি রিভার সাইড কটেজে। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বিজন বাড়ি বাম্বু রিসর্ট। এবার সেখানে যাব, সেখানে যাওয়ার পুরো অ্যাডভেঞ্চারাস জার্নি। সামনে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা তোমাদেরকে দেখাবো, কতটা খারাপ পরিমাণে রাস্তা, বৃষ্টিতে কতটা রাস্তা খারাপ হয়ে থাকে, আর অফবিটের রাস্তা কতটা চ্যালেঞ্জিং রাস্তা হয়, সেটা তোমরা পুরোটাই আগের এপিসোডটাও দেখেছো, আর এই এপিসোডেও সেটা তোমরা দেখতে পাবে। এখান থেকে সোনাডা থেকে ঘুম থেকে আমরা লেফটে টার্নিং নিয়ে নেবো। লেফটে টার্নিং নিয়ে
একটা ফাটাক পড়বে, ফাটাক থেকে হাতে ডান দিকে বিজনবাড়ির রাস্তা দিয়ে এখান থেকে সামথিং 15 কিলোমিটার, যেহেতু কাছেই আছে, যেতে বেশিক্ষণ টাইম লাগবে না। যত তাড়াতাড়ি যাবো জায়গাটা তত তাড়াতাড়ি আমরা এক্সপ্লোর করতে পারবো। এবার সবথেকে বড় ব্যাপার হচ্ছে সেখানে ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য যথেষ্ট জায়গা আছে, সাথে সাথে নদী আছে, ছোট্ট একটা ব্রিজ আছে, সব তোমাদেরকে দেখাবো, তোমরা সাথে দেখো। সো এখনই জাস্ট আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেল। ব্রেকফাস্টে আছে ভালো ভালো জিনিসই আছে, ব্রেকফাস্টটা দেখায়। ব্রেকফাস্টে আছে হচ্ছে পরোটা, ডিমের ভুজিয়া, এখানে চা তো আছেই, আর এখানে দিয়েছে একটা বেশ কিছু একটা স্যুপ দিয়েছে, এখানে একটা স্যুপ দিয়েছে, ভেজিটেবল স্যুপ আছে যতদূর জানি, বুঝতে পারছি। খাওয়া দাওয়া নিয়ে নো ডাউট, খাবার দাওয়ার প্রচুর কোয়ান্টিটিতে দিচ্ছে। এবার ব্যাপারটা কি, আমরা তো অত খেতে পারি না, তো একটু একটু হলেও খাবারটা নষ্ট হচ্ছে, তার জন্য একটু গায়েও লাগছে। তো সকালে যেটা ব্রেকফাস্ট দিয়েছে সেটা দিয়েছে, ভালোই দিয়েছে। এখন খাওয়া দাওয়া করি, খাওয়া মুখেই রয়েছে আমাদের, কিন্তু আরও দুটো আইটেম বাকি ছিল, আলুর দম, সেটাও দিয়ে গেল। খাওয়া দেখছো মিনিমাম 3 জনের মতো খাওয়া আছে। তো গাইস এখন বসেছিলাম ব্রেকফাস্টে। খাবারের টেস্টের কথা যদি বলি, খাবারের টেস্ট দারুণ। ডিমের ভুজিয়ার সাথে আলুর দম আর সাথে পরোটা। ও হ্যাঁ, আর যেটা স্যুপের কথা বলছিলাম, স্যুপটা রয়েছে কিন্তু আমাদের চিকেন স্যুপ। তো স্যুপটা এখনও টেস্ট করিনি, স্যুপটা একবার টেস্ট করি। মানে একদম পুরো হাই প্রোটিন ডায়েট। নো ডাউট স্যুপটাও ভালো। তো আমরা প্রথমত খাবারটা শেষ করি, প্রচুর খাবার দিয়েছে, শেষ করতে 1 ঘন্টা খানিক লাগবে আমাদের। আর পরোটা তো বলার কথা নেই, জানো গাইজ। আমার না বাটিটা পোষাচ্ছিল না, বাটির ছোটো চামচ ছোটো, ঠিক আছে। আমি পুরো হটপটলি বসে গেছি খেতে, আর সাথে ছোটো ডাব্বুগুলো যেগুলো হাতা বলে, ছোটো হাতা, সে নিয়ে বসে গেছি। স্যুপের টেস্ট দারুণ। ফাইনালি সব আমাদের প্যাকিং কমপ্লিট। এখন উনি মেকআপ করছে, তারপর আমরা ডাইরেক্ট বেরিয়ে যাবো বিজনবাড়ি। একটা রাইডের মধ্যে সব থেকে ডিফিকাল্ট কাজ কি জানেন? এই যে ব্যাগপত্র প্যাকিং করা সব থেকে ডিফিকাল্ট কাজ। এখন মিনিমাম যদি বলি, এইটা ভাবতেই আমার 10 থেকে 15 মিনিট টাইম চলে যাবে। তাও তো এখন স্যাডেল ব্যাগ নিয়ে নিয়েছি বলে অনেক সুবিধা হয়, অতক্ষণ টাইম লাগে না। কিন্তু আগে যখন স্যাডেল ব্যাগটা ছিল না, তখন প্রচুর অবস্থা খারাপ হয়ে যেত, বাঁধতে অনেক টাইম লেগে যেত। দু সাইডে রাখো, অ্যাডজাস্ট করো, তারপর রাস্তার মধ্যে তো ঝামেলা লেগেই আছে, জিনিসপত্র খুলে পড়ে যাওয়ার, সেটা তো একটা আলাদা প্রবলেম। কালকে সকালে বাঞ্জিকটটা এখানে রেখে দিয়েছিলাম, একদম এখানেই রাখা আছে। এখন অলমোস্ট বাঁধিটা দিই ততক্ষণ, তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। ব্যাগ প্যাক করতে করতে আমাদের উত্তরীয় পরে দিয়ে চলে গেল, ওনারাও বেরাচ্ছিল, মার্কেট যাচ্ছিল, সেই কারণে। তো আমার গাড়ি কোল্ড স্টার্ট দেওয়া কমপ্লিট। এখন जस्ट हाँ, हम लोग अभी, हाँ थैंक यू, बहुत अच्छा लगा आपके यहाँ आने के। हाँ अभी हम लोग जाएंगे बिजनबाड़ी। चलिए निकलते हैं हम। हाँ हाँ ठीक है, चलिए आता हूँ, टाटा। हाँ এই যে রাস্তা, মানে ওরা ভাবছে যদি কোনো প্রবলেম হয়, কারণ রাস্তা তো প্রচুর খারাপ কিনা। এখানে ব্রেক লাগছিল না, বাপরে বাপ, নাম থেকে অবস্থা খারাপ হয়ে গেছে। ব্রেক মারছে তো পুরো চাকা স্কিড করছে একবারে। চলো গাইস, আমরা বেরিয়ে পড়লাম। সামান্য উপর থেকে নামতে গিয়ে একটু অবস্থা খারাপ হয়ে গেছিলো, পুরো পিছলা, আর একদম যখনই পিছন জায়গাটা ব্রেক করেছি গাড়ি পুরো স্কিড করে গেছে,
মানে গাড়ির উপর কোনো কন্ট্রোলই নাই, এত ঢালু ছিল। তোমরা আগের ক্লিপটা দেখলে, এটা দেখলে ঠিক বুঝতেই পারছে। তো বললো রাস্তায় যদি কোনো সমস্যা হয় ইমিডিয়েটলি ফোন করতে। তো ঠাকুর করে যাতে এই রাস্তাটা বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে আমাদেরকে তেল ভরতে হবে। বেরিয়ে পড়ি। মাঠে না নামতে পারলে রাস্তা তো বুঝতে পারবো না কেমন আছে না আছে। ওর থেকে যদি রাস্তা ভালো হয় তাহলে কোনো অসুবিধা নেই। আমরা হোমস্টে থেকে প্রায় বেরিয়ে 1 কিলোমিটার চলে এসেছি। 1 কিলোমিটার তো একটু রাস্তা খারাপও ছিল, তো মাঝে মাঝে কিছু জায়গায় রাস্তা এখনও খারাপ আছে আর প্রচুর ঢালু টার্নিং। এই টার্নিংয়ে প্রচুর চাপ হচ্ছে একটু, কিন্তু কালকের থেকে রাস্তা অনেকটাই ভালো। তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম একটু ফটো সেশনের জন্য। আমাদের ফটো সেশন কমপ্লিট। নিচে ইনস্টাগ্রাম আইডিটা মেনশন করে দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে সব রিলস ভিডিওগুলো দেখে নিতে পারো। চলো লেটস কন্টিনিউ টু মোটো ব্লগ। বোঝো, চলো টাটা। সোনাটা গিয়ে আমাদের প্রথম কাজ হচ্ছে গাড়িতে তেল ভরা। গাড়িতে তেল নেই, কালকে আমি একদমই খেয়াল করতে ভুলেই গিয়েছিলাম। গাড়িতে তেলটা ভরে নিয়ে তারপর বাকি রাইডটা কন্টিনিউ করতে হবে। সামনে জেসিবির রাস্তা কোথায় চলছে? না নামতে হবে না, বেরিয়ে যাবো। রাস্তা ঠিকের কাজ চলছে। তা দেখো, একটা গাড়ি যেতে গেলে একটা গাড়ি যেতেই পারবে না। একদম দুধারে উঁচু উঁচু চা বাগান, সেই রাস্তা কেটে এরকম রাস্তা বানানো। ঘুম ফাইনালি আমরা মেন রাস্তায় উঠে গেছি। এবার যাবো আমরা ঘুমের দিকে। এই মনীষীটার সামনে দিয়ে কতবার গেছি, যতবার আপ ডাউন করেছি, একবারও কিন্তু ভেতরটাতে যাওয়া হয়নি। ট্যাঙ্কি পুরো খালি হয়ে গেছিলো, এখন ফুল ট্যাঙ্কি করে নিই। 700 টাকা। नौ টাকা, हाँ 900 कर दीजिए पूरापूरी 900। তো এখন গাড়িতে 900 টাকার তেল গেল। এবার আমাদেরকে ম্যাপটা লাগিয়ে নিতে হবে। হটস্পট ছাড় একটু। বৃষ্টি নেমে গেছে গাছ, বৃষ্টি না পারাতে আমাদেরকে সবাইকে রেনকোট পরতে হলো। বোঝো রেনকোট পরছে, আমি তো রেনকোট আগেই পরে নিয়েছি। চলো রেনকোট পরে নিয়েছি, এবার রাইড হবে। এখনও হচ্ছে বাকি, এইটা হচ্ছে ডিস্টেন্স 25 কিলোমিটার অনলি বাকি আছে। প্রতিবার রেনকোট পরার পর এরকম কাছুয়ার মতো পিছনে ব্যাগ হয়ে থাকে। তো গাইজ আমরা নিজেকে 99% ওয়াটারপ্রুফ করে নিয়েছি, আর 1% হলো না, কারণ আমাদের জুতা কারোরই ওয়াটারপ্রুফ নয়। তো ওইদিকে চলে গেল দার্জিলিং, সোজা চলে গেল দার্জিলিং। আমরা ঘুম স্টেশন ক্রস করে বেরিয়ে পড়লাম এবার বিজনবাড়ির উদ্দেশ্যে। আমরা ঘুম স্টেশন পৌঁছে গেছি, বুঝতে পেরেছিলাম না সামনে একটা পাইন ভিউ ফরেস্ট পড়বে, যেখানে অনেক সিনেমা বা ফিটারফি সিনেমা শুটিং হয়েছিল। প্রি ওয়েডিংয়ে এসেছিলাম সেই লোকেশনে। আর একটা ভারতের পেট্রোল পাম্প পড়বে, পেট্রোল পাম্পের অপোজিটে একটা নিচে নামার রাস্তা রয়েছে। বিজনবাড়ির রাস্তাটা যদি আগে না পড়ে, আগে ওটা পড়ে, তবে ওইদিকে একবার ঢুকে যাব। কী যেন বলে, মিনি পেহেলগাম। মাঝিধুরা তো আগে পড়ছে, আমাদেরকে এইদিকে টার্নিং নিয়ে বিজনবাড়ির দিকে ঢুকে যেতে হলো। ওটা না হয় এই দিক দিয়ে যখন বাড়ি যাব, নামবো তো এই দিক দিয়েই, মিরিক হয়ে ঘুরে না হয় নেমে যাব, আর ওইটা মাঝিধুরাটা ঘুরে আমরা বেরিয়ে পড়বো। তো আজকে বেরিয়ে পড়লাম সম্পূর্ণ একটা নতুন রাস্তায়, বিজনবাড়ি। তো এই রাস্তার কোনো আইডিয়া নেই। রাস্তাটা ঘাট যদি খারাপ থাকতো তাহলে আশা করি
ওনারা আগেই আমাদেরকে ওয়ার্ন করে দিত যে রাস্তা খারাপ রয়েছে বৃষ্টির জন্য। তো দেখা যাক, কিন্তু অফবিট বলে কথা, অফবিটের যদি রাস্তা খারাপ না হয় তবে তো সেটাকে আর অফবিট বলে ধরা চলা পসিবল নয়। জাস্ট ওয়াও, মিশন বাড়ি প্রথমবার ঢুকলাম আমরা, এক চা বাগান ছেড়ে আরেক চা বাগানে পৌঁছালাম। পাহাড়ের প্রতিটা কোণে একটা না একটা করে সুন্দর ভিউ লুকিয়ে আছে। আমরা যদি একটু শান্ত হয়ে শুনি, চারিপাশে কিন্তু একটু ময়ূর ডাকার আওয়াজ পাচ্ছি আমি, একটু না ভালোই ময়ূর ডাকার আওয়াজ রয়েছে, তার মানে এখানে ময়ূরও আছে। এতদিন পাহাড়ে এসেছি, এতবার পাহাড়ে এসেছি, কালিম্পংয়ের দিকে বেশি ময়ূর থাকে, আমি একবারও ময়ূর দেখতে পাইনি। পাহাড়ের রাস্তায় যদি গাড়ি চলিয়ে মজা পাওয়া যায় তবে কোন রুট বেটার, কে বলতে পারবে? আমার এক্সপিরিয়েন্সে যে রুট বেটার হচ্ছে পাহাড়ের রাস্তায় গাড়ি চলে মজা না হচ্ছে কালিম্পংয়ের রুট। কালিম্পংয়ে সেই ব্রিজ আর মানে অনেক বড় হাইওয়ে, পাহাড়ের রাস্তায় 50-60 চোখ বন্ধ করে গাড়ি চালানো যায়, ওরকম রাস্তা যদি সব জায়গায় অ্যাভেলেবেল হয়ে যায়। দেখলে রাস্তাটা মানে একটা বড় গাড়ি ঢুকে গেলে বাইক বেরানো একটু অসুবিধা, যেহেতু নর্মাল সিঙ্গেল বাইক বেরিয়ে যাবে, যেহেতু আমার বাইকে লাগেজ রয়েছে, স্যাডেল রয়েছে, সেই কারণে একটু চাপ। কলেজের ভিতরে তো রাস্তা দেখাচ্ছে, তো এই ট্রিপের আমাদের প্রথম ব্রিজের নিচ থেকে ওয়াও, জল তো ভালোই আছে, মজা পেয়ে গেলাম জল দেখে আমি গাইজ। এই যে আমাদের হাতের বাঁ দিকে রিভার। তো ব্যাপারটা হচ্ছে গুগল ম্যাপ আমাদের সাথ ছেড়ে দিয়েছে, তো এবার আমাদের জিজ্ঞেস করে 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 যেতে হবে পার্কিং থেকে। এই যে এটা হলো পার্কিং থেকে আরও উপরে যেতে বললো। উপরে গিয়ে হাতের লেফটে একটা ব্রিজ পড়বে না কি পড়বে, মন্দির পড়বে বোধ হয়, সেই লেফটটা আমাদেরকে যেতে বললো। লেফট হ্যাঁ, দিয়ে হাতের বাঁ দিকে একটা ব্রিজ পড়লো, ব্রিজ থেকে লেফট টার্ন নিয়ে আমাদেরকে আরও উপরে উঠতে হবে। এখানে কালী মন্দিরও আছে। সামনের গাড়ির থেকে লোকজনগুলো ঘুরে ঘুরে দেখছে, আশা করি ওরা মনে হয় সেম জায়গায় যাচ্ছে না কি ব্যাপারটা বুঝতে পারলাম না। আমরা ফাইনালি চলে এসেছি ব্যাম্বু রিসর্ট। বাপরে, অনেক মেহনত মশাক্কত করতে হলো, তারপরে পেলাম। নাম ফোন করতে একবার ওই নাম্বারে। ल आइपुग्यो भनेको जस्तो ঠিক আছে, এই বেলা না দেখতে হবে এবার বাকিটা ভেতরে কেমন কী আছে না আছে সব তোমাদেরকে আপডেট করছি। একটু চেকিংয়ের পর্বটা সেরে নিই আমরা। তো ফাইনালি আমরা কটেজে এন্টার করলাম। একটু এখানে নামের মিসকমিউনিকেশন হয়ে গেছিলো। এবার নামের মিসকমিউনিকেশনের জন্য আমাদের একটু হ্যারাসমেন্ট হতে হলো। সেটা হ্যারাসমেন্ট বলাটা ভুল, কিন্তু নামটা আমার কোম্পানির নাম দিয়ে হয়ে গিয়েছিলো, সেই ক্ষেত্রে এবার সব কিছু সলভ হয়ে গেল। এবার আমাদের সব ব্যাগপত্র নিয়ে যাবে ভেতরে। ব্যাগপত্র নিয়ে যাওয়ার পর তারপর তোমাকে একটু ফ্রেশ হয়ে যায়, ফ্রেশ হয়ে তারপর সব আপডেট দিয়ে দিচ্ছি। তো ফাইনালি আমরা আমাদের কটেজের দিকে যাচ্ছি। উনি বলছেন ব্যাগটা নেবেন, কিন্তু ব্যাগটা দিলাম না, যেহেতু খুব ভারী আছে। নিজের লাগেজ নিজে ক্যারি করাটা বেশি বেটার। তো এই হচ্ছে আমাদের কটেজের দিকে যাওয়ার রাস্তা। এখানে একটা সুইমিং পুলও আছে ছোটোখাটো। আমাদের এইটা আজকের কটেজ। ফিশিং করছে ওখানে সবাই, তোমরা চাইলে ফিশিংও করতে পারো। আমাদের কটেজ খোলা হচ্ছে এখন।
তো এইটা হচ্ছে আজকের আমাদের কটেজ। এখানে নদী আছে, সবাই ফিশিং করছে এখানে। তো একটু স্নান না করলে হবে না, যা বুঝতে পারছি, সবাই ফিশিং করছে এখানে। আর এই ঠিক সামনেরটা আমাদের কটেজ। আর কটেজের ভেতরটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। আমি আগে ভেতরে সেটেলমেন্ট হয়ে যাই ভালো মতো করে, তারপর তোমাদেরকে বাকিটা ডিটেলসটা বলে দিচ্ছি। তো কেমন লাগলো তোমাদের এই জার্নিটা? এপিসোডটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবে। কিছুটা বাঁচিয়ে রাখলাম আমাদের 3 নম্বর এপিসোডের জন্য। তবে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী এপিসোডে। বিজনবাড়ি বাম্বু রিসর্টে সে আতিথেয়তা, কী কী এনজয় করলাম, স্নান করলাম, কী কী খাবার দাবার খেলাম, সব কিছু নিয়ে থাকবে পরের এপিসোডটা। তবে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্টে টিউন, ইট, স্লিপ, রাইট, রিপিট।